মসজিদে টাকা দিয়ে জান্নাতে যাওয়া যাইব, কোরআন হাদিসে কই পাইলি? আপনি পারলে দান করবেন, না পারলে অন্য কাউকে বাধা দিয়েন না। ভালো কাজ করতে সেই জায়গায় দিলে সমস্যা আছে। মসজিদে কি ভালো কাজ করতে যায়? নামাজ পড়তে যায়। নামাজ কি মসজিদ শর্ত? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান বানা মসজিদান মিন মালিহি ফিদ দুনিয়া বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি নিজের পকেটের টাকা খরচ করে দুনিয়াতে মসজিদ বানায়, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে ঘর বানায়। সুপ্রিয় দর্শক, মসজিদ মাদ্রাসাতে দান করার মাঝে কোনো সওয়াব নেই, এমন কথা কোরআন হাদিসে কোথাও লেখা নেই। এমনটাই দাবি করলেন সুফি সাধক কাজী জাবের সাহেব। তার জবাবে আমাদের শায়েখরা কি বক্তব্য দিলেন চলুন শুনে আসি। আজকে আমাদের প্যানেলে রয়েছেন শায়েখ আহমদুল্লাহ সাহেব, ডাক্তার মিজানুর রহমান সাহেব, আরো আছেন মুফতি আরিফ বিন হাবিব সাহেব, তাছাড়া রয়েছেন কাজী মুফতি ইব্রাহিম সাহেব। তো আমরা প্রথমে বক্তব্য শুনে নেব সুফি সাধক কাজী জাবের সাহেবের মুখ থেকে। মসজিদে টাকা দিয়ে জান্নাতে যাওয়া যাইব, কোরআন হাদিসে কই পাইলি? তো কাই না হাদিসে। জান্নাতের শর্ত দুইটা, জি, একটা হলো বিশ্বাস, একটা হলো সৎকর্ম। জি, একটা হইল আমানু এবং আমলে সালেহা যারা করে তারা যাইব জান্নাতে, আর যাহারা মুত্তাকি জান্নাতে যাবে একমাত্র মুত্তাকি, কোরআন বলতেছে। এবং মুত্তাকি সেই, মুত্তাকি শব্দের অর্থ কি? ওরা কয় আল্লাহকে যে ভয় করে, এটা হলো বাটপারি ও অগো, এটা কুটকৌশল। মুত্তাকি শব্দের অর্থ যে ভেতর এবং বাহিরকে পবিত্র করছে, যার জাহের এবং বাতেন দুইটাই পবিত্র, মানে খান্নাস মুক্ত, শয়তান মুক্ত, নফসের অধিকারী। এই জন্য কোরআন ডাক দিয়েছে ইয়া আইয়াতুহান নাফসে মুতমাইন্না, হে মুতমাইন নফস, আসো জান্নাতে প্রবেশ করো, বান্দার মধ্যে প্রবেশ করো। তাইলে কোরআন কইতেছে পরিতৃপ্ত নফস জান্নাতে যাইবার। মোল্লায় কইতেছে এই মুরগটা কিনলে, মসজিদের মুরগ কে কিনবি বাবা, 5,000 টাকা দিয়ে কিনলে আমি দোয়া করে দেবো জান্নাতে যাবি। এটা কোরআন বিরোধী কথা নয়। এই ছাগলের দলে হুনে কয় সুবহানাল্লাহ, ওই যে টাকা দিছে। তাই আমি কইছি মসজিদে 1 টাকা দান করলে জগতে এমন কোন আলেম আছে কোরআন থেকে দেখাই পারবো কোন সওয়াব আছে? কোনো সওয়াব নাই। মসজিদে দান করার মধ্যে কোনো সওয়াব নাই, আল্লাহর অ্যাকাউন্টে কোনো সওয়াব নাই। মাদ্রাসা দান করার মধ্যে কোনো সওয়াব নাই, কারণ রসুলের জমানায়, সাহাবীর জমানায় মাদ্রাসা ছিল না। মাদ্রাসার জন্ম হইল 1867 খ্রিস্টাব্দে। এই 1867 খ্রিস্টাব্দে দেওবন্দ নামক মাদ্রাসা ভারতবর্ষের দেওবন্দে প্রতিষ্ঠিত করে খলিল আহমদ আমুটি, মাওলানা কাশেম নানুতুবি, এই দুইজন। এবং ওহাবিবাদের সবচেয়ে ভারতবর্ষে যে এজেন্ট, যেটা থেকে ওহাবিবাদটা প্রচার হয়, সেটা হলো দেওবন্দ মাদ্রাসা। মাদ্রাসায় দান করার কথা কোরআনে কই আছে? কোরআন বলছে সূরা বাকারার 177 নম্বর আয়াতে 6টা স্থানে দান করবা, 6 স্থানে দান করার কথা, যে এইখানে দান করলে তোমাদের সওয়াব হবে, পুণ্য হবে। সেটা কি? ইয়েতিম মিসকিনকে, যারা ঋণগ্রস্ত তাদেরকে, অভাবগ্রস্তকে, এগুলো সব মানুষকে কেন্দ্র করে, মুসাফিরকে। জি, পূর্ব পশ্চিমের দিকে তাকানো, মুখ ফেরানোতে কোনো পণ্য নাই, ফায়দা নাই। ফায়দা কি? আল্লাহতে ঈমান আনলে, আল্লাহর কিতাবের প্রতি ঈমান আনলে, আল্লাহ রসুলের প্রতি ঈমান আনলে, তারপরে এই আমলে সালেহা করলে, এইরকম ভাবে 5টা শর্ত দিছে। সত্য সাক্ষী দিলে, জি, তারপরে প্রতিশ্রুতি রক্ষা, আল্লাহর মাল, আল্লাহর মহব্বতে মাল দান করবা 6 জায়গায়। সূরা বাকারার 177 নম্বর আয়াতে স্পষ্ট কইছে। অহনে বর্তমান সমাজে এইটারে বন্ধ করে দিয়া এই মানুষ অহনে টাকা দেয় না, ওই যে উঠাই দিছে মোল্লারা, এই মানুষ, এরা তো নামাজ পড়ে না, এদিকে টাকা দিচ্ছেন। এরা আইগা হুসেনা মুইতা পানি লয় না, দেখেন না, এরা নেশা পানি খাইব, এরা মানে যত নেগেটিভ কথা আছে মানুষের বিরুদ্ধে বইলা, এই ভিখারিগো টাকা দিলে সওয়াব নাই, লয়ে গেছে মাদ্রাসা। মাদ্রাসারা বাচ্চারা হিফজি পড়ে, এরা নামাজ পড়ে, এরা পাঞ্জাবি পিন্দা থাকে, এরা আল্লাহ বিল্লাহ করে। এখানে দেবেন আল্লাহ তো শর্ত দেয় না যে আল্লাহরে ডাকে হেরে টাকা দাও। আল্লাহ কইছে মানুষকে দাও, অভাবগ্রস্তকে দাও, মুসাফিরকে দাও। কয় নাই তো মুসলমান মুসাফিরের কথা? মসজিদে নিয়ে টাকা দেয়া, হ্যাঁ, এই যেটি ভ্রমণকারী হেরে দাও। তাহলে ভ্রমণকারী তো হিন্দু মুসলিম খ্রিস্টান নাই, জগতে কেউ প্রমাণ করা পারবো না মসজিদ এবং মাদ্রাসায় টাকা দিলে কোরআনে বলছে যে সওয়াব আছে। আর টুকাই না হাদিস বানাইলে তৈব না। আর মহানবী যে মাদ্রাসার কথা কইব, মহানবীর মনে মাদ্রাসা ছিল, হ্যাঁ, যে মাদ্রাসার কথা, মহানবী মাদ্রাসা প্রতিষ্ঠিত করছে। মাদ্রাসায় এত মহাত্ম, মহানবী মাদ্রাসা করলো না। এমন কেউ যদি কয় যে তাইলে মসজিদে তো মানুষ নামাজ পড়তে, ভালো কাজ করতেই যায়, জি, দিলে কি সমস্যা আছে? এটার উত্তর কি দিবেন? কোনখানে
ভালো কাজ করতে সেই জায়গায় দিলে সমস্যা আছে। মসজিদে কি ভালো কাজ করতে যায়? নামাজ পড়তে যায়। নামাজ কি মসজিদ শর্ত? আল্লাহ কি কোরআনে কোথাও বলছে যে মসজিদে নামাজ পড়ন লাগবো? দেখাক তো, মসজিদে নামাজ পড়তে হইব, ওইটা কোরআন শর্ত দিছে? আল্লাহ রাসূল পড়েছে। আল্লাহ রসুল কোথায় পড়েছেন? আল্লাহ রসুল কোন মসজিদ? আল্লাহ রসুল তো নিজেই কাবা। আল্লাহ রসুল কাবারও কাবা, বাবারও বাবা। এরা নামাজের হাদিস পড়ুক যে আল্লাহ রসুল একদিন সাহাবায়ে কেরাম নামাজ পড়তেছিলেন। যদি এক হাদিসই ধরি, হাদিসের লগে হাদিস দ্বিমুখী হয়ে যেত, সাংঘর্ষিক হয়ে যেত। আল্লাহ রসুল একদিন নামাজে উপস্থিত ছিলেন না, হযরত আবু বকর সিদ্দিক ইমামতি করতেছিলেন। তো ওই মসজিদে ওইখানে নামাজের মধ্যে ছেলেরা ছিল সামনের কাতারে, মেয়েরা ছিল পিছনে, ছেলেদের পিছনে। তখন যখন আল্লাহ রসুলের ঘর থেকে ওই খালি দরজার এখান থেকে চুপি দিয়ে পর্দার ইয়ে থেকে দেখতেছিল, সঙ্গে সঙ্গে সেই ইমাম কি করছে? ওন থেকে উইঠা মুখ ঘুরায়া সোজা সবাইরে ধাক্কা দিয়া মেয়েদের সামনে আসছে। মেয়েরা সবাই ছেলেদের পিছনে চলে গেছে, ছেলেরা মেয়েদের সামনে আইসা গেছে, রসুলকে সামনে রাইখা সেজদা করছে। আর যখন কেবলা পরিবর্তন হইল, মসজিদে কেবলা তাই যেখানে বলা হয়, যে স্থান থেকে কেবলা পরিবর্তন হইল, যখন বারবার মহানবী আসমানের দিকে চেহারা মুবারক উঠাচ্ছিলেন, তখন আল্লাহ বললেন যে হে আমার হাবিব, আপনি যেটাই খুশি থাকেন আমি তো সেটা করার জন্যই আছি, আপনি কেবলা পরিবর্তন করুন। এটা কিন্তু নামাজের মধ্যেই। তখন মহানবী কি করলেন? একটা মসজিদ আছে যেটা ইমাম কি থাকে সামনে, মুসল্লি পিছে। তখন মসজিদুল আকসা থেকে মসজিদুল সম্পূর্ণ বিপরীত দিকে। তখন মহানবী কি করলেন? ঘুরে গেলেন। ঘোরার সাথে সাথে তো সাহাবার মহানবীর মুখামুখি এলো না, সামনাসামনি। তখন মহানবী সরায়া সবাই রে এইদিকে গুলল। কিও কই যাইবেন? আর আপনারা কইলেন যে মসজিদে দিলে সমস্যা। মসজিদের থেকে বড় হইল কি? মানুষকে সেবা করা। আল্লাহ রসুল বলছে তোমরা জাহিলি যুগের মতো মসজিদকে চাকচিক্যময় করো না। তাহলে যেখানে আল্লাহ রসুলের নিষেধ যে এত চাকচিক্য, মসজিদ থাকবে একদম কি নরমাল সাদা মাঠা। এখন প্রতিযোগিতা লেগে গেছি, কি কত দামি ঝাড়বাতি লাগাই পারে, কে কত দামি এসি লাগাইতে পারে, কে কত দামি ফ্যান লাগাইতে পারে, কে কত দামি মার্বেল টাইলস লাগাইতে পারে। মসজিদেও তো সমস্যা আছে। মসজিদ চাকচিক্য করো না মানে কোন মসজিদ? এখন আল্লাহ যে কথা কইছে কোরআন, এটা তো কোরআন এবং আল্লাহর হাদিসে বলছে, এটা মহানবীর হাদিসে। মহানবী তো কখনো জাতের কথা বলে নাই। এখন সেই মসজিদটা তো হৃদয়, প্রতিটা মুমিনের কলবটাই হচ্ছে আল্লাহর ঘর মসজিদ। প্রতিটা মুমিনের কলবই হচ্ছে আল্লাহর ঘর মসজিদ। সেই মুমিনের কলবে আল্লাহ নিজে থাকে। আর ওই কলবকে মেজাজি রূপে দেখাবার জন্য জাহিরি মসজিদ, ইট পাথরের মসজিদ। মানুষের তৈরি মসজিদে আল্লাহ থাকে না, আল্লাহর তৈরি মসজিদে আল্লাহ থাকে। কারণ একটা মানুষকে, একটা আমানুকে আল্লাহ নিজে মুমিন বানান। মানুষ ইচ্ছা করলে মুমিন হইতে পারে না, আল্লাহ নিজে মুমিন। কারণ আল্লাহ নিজেই কইছে আমি যাকে আমি হেদায়েত করব, আমি হেদায়েত দান করব। যে হেদায়েত প্রাপ্ত সে হইল মুমিন, যে মুক্তি প্রাপ্ত সে হইল মুমিন। তা আল্লাহ কইছে আমি মুক্ত করব, আমি হেদায়েত করব, আমি নির্বাচিত করব, আমি প্রেরণ করব। তো এই পর্যায়ে বক্তব্য দিবেন শেখ আহমদুল্লাহ সাহেব। সাকিব হোসেন, আপনি লিখেছেন আমার স্বল্প জ্ঞানে যতটুকু জানি যে মসজিদের দানের ক্ষেত্রে কোরআনের কোথাও বলা নাই। তাছাড়া মসজিদের দানের বিষয়েও তেমন কোনো হাদিস নাই। তাহলে মসজিদ দান করলে বিশাল সবের কথা যে বলা হয়, এটার ভিত্তি কি? ভাই সাকিব হোসেন, আমার মনে হয় আপনার জানার মধ্যে ত্রুটি আছে। মসজিদ দানের ব্যাপারে কোরআন হাদিসে অবশ্যই বলা আছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে মসজিদ আবাদকারীদের গুণের কথা উল্লেখ করেছেন। ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহ, যারা আল্লাহর ঘর আবাদ করেন। আল্লাহর ঘর আবাদ তো নির্মাণ করতে হবে, তারপর তো আবাদ। তারপরে যে ইব্রাহিম আলাইহিস সালাম মসজিদ নির্মাণ করেছেন, সেটার বিস্তারিত বিবরণ আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। মসজিদকে
আপনার তওয়াফকারীদের জন্য মসজিদের হারামকে পবিত্র করার জন্য নির্দেশ করেছেন আল্লাহ তাআলা। মসজিদের সেবা নিয়ে অনেকগুলো আয়াত কিন্তু কোরআনে রয়েছে। তো মসজিদ নির্মাণ সাধারণ সেবা যদি এরকম ফজিলতপূর্ণ হয়, তারা নির্মাণ সেটা তো ফজিলতপূর্ণ বলাই বাহুল্য। আর তাছাড়া হাদিসে সুস্পষ্টভাবে পরিষ্কারভাবে মসজিদ নির্মাণের অনেকগুলো ফজিলত এবং সওয়াবের কথা বলা আছে। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান বানালিল্লাহি মাসজিদান, যে ব্যক্তি আল্লাহর জন্য একটা মসজিদ নির্মাণ করবেন, আল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, ও বানাল, কোন কোন হাদিসে আসছে ওলাও কামিফহাসি কাতাতিন আও কামা ওয়ারাদা ফিল হাদিস, অর্থাৎ যদি কেউ একটা পাখির ছোট বাসার মতো করেও মসজিদ বানায়, রূপকর্তে এখানে বোঝানো হয়েছে যে ছোট্ট মসজিদে যদি বানায়, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করবেন। তাহলে মসজিদ নির্মাণ করলে তার জন্য কোনো ফজিলত বা মর্যাদা বা সওয়াবের কথা বলা নেই। কি বলেছে আপনাকে? তো এই পর্যায়ে বক্তব্য দিবেন মুফতি কাজী ইব্রাহিম সাহেব। মসজিদে দান করার ফজিলত কি জানাবেন দয়া করে। মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে আল্লাহর জন্য একটা মসজিদ বানাবে। অন্য রাওয়ায়াতে আছে যদি পাখির বাসার মতো ছোট্ট হয়, অতটুকু হলেও আল্লাহ তার জন্য জান্নাতে একটা প্রাসাদ নির্মাণ করে দিবেন। তাহলে আপনি যে টাকা দিলেন মসজিদে, একটা ইট কিনারও কি পয়সা হবে না? তাহলে তো পাখির বাসার সমান একটা মসজিদের আপনি আয়োজন করেই ফেললেন। তাহলে এই জন্য মসজিদ দান করলে আল্লাহর কাছে প্রাসাদ পাওয়া যাবে জান্নাতের। তো এখন বক্তব্য দিবেন ডাক্তার মিজানুর রহমান সাহেব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান বানা মসজিদান মিন মালিহি ফিদ দুনিয়া বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে ব্যক্তি নিজের পকেটের টাকা খরচ করে দুনিয়াতে মসজিদ বানায়, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে ঘর বানায়। 60টা জিনিস মানুষ মরে যাওয়ার পরে তার কবরে পৌঁছতে থাকে। ইন্না মিম্মা ইয়ালহাকুল মুমিন মিন হাসানাতিহি বা'দা মাউতিহি, মানুষ মরে যাওয়ার পরেও যে 60টা জিনিস তার কবরে পৌঁছায়, তার মধ্যে একটা হচ্ছে মসজিদান বানাহু, সে যে মসজিদ বানিয়ে গিয়েছে ওই মসজিদের সওয়াব। সুবহানাল্লাহ পড়েন। আপনি টাকা দিয়ে মসজিদ বানিয়ে দিলেন, ওই মসজিদে মুসল্লিরা নামাজ পড়ে, রোজাদাররা এসে ওখানে ইফতার খায়, তাহাজ্জুদ আদায়কারীরা তাহাজ্জুদ পড়ে, তাদের সওয়াবের কমতি হবে না, কিন্তু তাদের সওয়াবের একটা পার্সেন্টেজ সওয়াব যে ব্যক্তি মসজিদ বানালো তার আমলনামায় আল্লাহ ঢুকিয়ে দেয়। এজন্য বেশি বেশি মসজিদ বানাতে রাজি আছেন তো? তাহলে মসজিদ আবাদ করার প্রথম মাধ্যম হচ্ছে মসজিদ বানানো। 2 নম্বর মাধ্যম হচ্ছে মসজিদে যে জামাতে সালাত আদায় করা। জামাতে সালাতুল জামাআ তাফদুলু সালাতাল ফাযযি বি27 দারাজা। ঘরে নামাজ পড়লে একা একা পড়লে যেই সওয়াব, জামাতে পড়লে 27 গুণ বেশি সওয়াব। সুবহানাল্লাহ বলতে পারলেন না? হে নামাজি আমার ঘরে নামাজ পড়ো আজ, দিল মে তোমার চরণ তলে হৃদয় যায় নামাজ। হে নামাজি আমার ঘরে নামাজ পড়ো আজ, দিল মে তোমার চরণ তলে হৃদয় যায় নামাজ। পড়েন আল্লাহু আকবার। কি সুন্দর লিখেছেন কাজী নজরুল ইসলাম। মসজিদ কেমন যেন মসজিদ তার নিজের ভাষায় আল্লাহর কাছে কেঁদে কেঁদে ফরিয়াদ জানায়, আল্লাহ নামাজিরা আমার ঘরে আসে না, কি সুন্দর টাইলস, কি সুন্দর মুসল্লা, কি সুন্দর এয়ার কন্ডিশন, সব আছে কিন্তু মুসল্লি নাই, ঠিক কিনা? মসজিদগুলো আল্লাহর কাছে ফরিয়াদ জানায়, এজন্য আমরা যেন মসজিদমুখী হই। তো শেষ পর্যায়ে বক্তব্য দিবেন মুফতি আরিফ বিন হাবিব সাহেব। আপনি পারলে দান করবেন, না পারলে অন্য কাউকে বাধা দিয়েন না। মনে রাখবেন, মসজিদ মাদ্রাসায় আপনি দান না করলে আপনি হেরে গেলেন। মসজিদ মাদ্রাসা কোনোদিন আটকে থাকবে না, কোনো না কোনো ভাবে আল্লাহ চালায় নেবেন। কিন্তু আপনি হেরে গেলেন, আপনি হতবাগাদের খাতায় নাম লেখাইলেন। এই মসজিদটা ঘটনাচক্রে ঘোষণা দিল মসজিদের কর্তৃপক্ষ কমিটি যে আমরা, এটা তো 2 তলাই নাকি 3 তলা, 3 তলা মসজিদটা, আচ্ছা ঘোষণা দিল আমরা 4 তলা করব, অনুদান দেন। তো আপনাদের মধ্যে সবাই চিন্তা করলেন যে না, আমরা অনুদান দিব না। তো এই যে আপনারা হঠাৎ চিন্তা করলেন অনুদান দিব না, আপনারা নিজেরাও জানেন নাই আপনাদের মাঝেই 2-4 জনের দিল আল্লাহ তৈরি করে দিবে, আপনাদের 100 জনেরটা ওই 3-4 জন দিয়ে দিবে। কারণ আল্লাহর ঘর এটা হবেই, আপনি দিলে ভাগ্যবান, না দিবেন হতভাগা, কিন্তু আল্লাহর ঘরের কাজ আটকে থাকবে না, একথা নিশ্চিত। কোনদিন শুনছেন যে মসজিদের কাজ আটকে থাকে? কখনো? হ্যাঁ, আটকে থাকে 7 দিন 5 দিন, আবার শুরু হয়, আবার আটকে থাকে, আবার শুরু হয়। কিন্তু মসজিদের যেই মিশনটা নেয় কমিটিরা যে না আমরা এটাকে এমন বানাবো, একটা পর্যায়ে ওই কাজটা সমাপ্ত আল্লাহ করার ব্যবস্থা করি। তো মুনাফিকদের স্বভাব দান করো না এই কথা কয়, তাহলে আমরা এই কথা বলবো না। হ্যাঁ,
খারাপ কাজে কেউ দান করতে গেলে বলবো ভাই খারাপ কাজে দান করো না, ভালো কাজে দান করো।